আমরা দেশ একটা বড় বদমাইশ আছে, নাম হইল ডক্টর মোহাম্মদ ইউনুস। শতকরা 36 টাকা হারে সুদ খায়। এই বদমাসটা কিতা করতে জানেননি? কায়রো সম্মেলনে গিয়া দস্তখত দিয়ে আইছে, পুরুষে পুরুষে বিবাহ, মহিলায় মহিলায় বিবাহ, এটা বলে বৈধ। অথচ একটা মুসলমান নামদারি মোহাম্মদ ইউনুস, আমার নবীজির নামও আদা খান রাখছে, ইউনুস আলাইহিস সালামের নাম রাখা হইতেছে। চিন্তা করি বদমাসটারে চিন্তা রাখুন যান। পুরুষে পুরুষে বিবাহ, মহিলায় মহিলায় বিবাহ ইসলাম কখনো সমর্থন করে না। এটা জিনা জিনা জিনা, ঠিক কিনা না? এটা পাশ্চাত্য সভ্যতা, ইসলামী সভ্যতা হতে পারে না। ইসলাম মানুষকে জিনা বেবিচার থেকে পবিত্র রাখছে। আমাদের ধর্ম পবিত্র ধর্ম, ঠিক কিনা না? এই বদমাসটায় যখন গ্রামীণ ব্যাংক চালু করলো, বিভিন্ন ব্যাংক চালু করলো, মহিলাদেরকে পয়সা দেয়, পুরুষদেরকে পয়সা দেয় না। খেনে দেয় না, পুরুষের দিয়ে লাভ নাই, মহিলারে দিলে লাভ আছে। কি লাভ? লাভটা হইল মহিলারা যখন হারাম খাইবে তখন এগুলা তার খাদ্যগুলা পেটের মধ্যে যাইবে গিয়া তখন রক্ত তৈরি হয়। খাদ্য থেকে কিন্তু রক্ত তৈরি হয়। মহিলাদের পেট হইল, নারীদের পেট হইল সন্তান তৈরির কারখানা। এটা একটা ফ্যাক্টরি, বাচ্চা তৈরির ফ্যাক্টরি, ঠিক কিনা না? ফ্যাক্টরি ভালো হইলে মাল ভালো হইল না, কি তা বলেন আপনারা? ফ্যাক্টরি বালা তো মাল বালা। এখন এই ফ্যাক্টরিটা যদি নষ্ট করে দিলাইতে পারে তাইলে মালগুলোর তো নষ্ট। এই জন্য মহিলাদেরকে পয়সা দেয় যাতে মালগুলা নষ্ট। এই যে বাচ্চাগুলা বালা অন্যায় এখন খেনে, তার পিছনের কারণটা তো আমরা দেখি না। এই কারণটাই তো এই মারে আপনারা পিতায় যখন উপার্জন করে, হালাল যদি উপার্জন না করে, এটা তো তার স্ত্রী গ্রহণ করে খাদ্যটা। এই খাদ্যটা তো মার পেটে যাওয়ার পরে বাচ্চাটা যখন মায়ের পেটের ভিতরে থাকে তখন মায়ের রক্ত খাইয়ে বাচ্চাটা বড় হয়। তখন এই নাফাক রক্তটা দ্বারা গঠিত একটা বডি যখন পৃথিবীতে আসে, এই তার থেকে যখন আরেকটা বডি তৈরি হয়, আরেকটা সন্তান আসে, আরেকটা সন্তান আসে, আরেকটা সন্তান আসে, প্রত্যেকটাই নাপাক এবং অপবিত্র হোক না। আচ্ছা, কুত্তা তো দেখছই, কুত্তা ফাঁক না ফাঁক? কুত্তার ঘরের কুত্তা ফাঁক না ফাঁক? তার নাতিনও সে, তার 14 গোষ্ঠী। আল্লাহ এখন আল্লাহ দিয়ে খাবু সাল্লাহ ইয়াখরুজু ইল্লা নাকিদা, দেখো হবিস নাফাক এতেই খালি তো নাফাকি বাহির হয়। এই একটা মার পেটটারে নাফাকর ফ্যাক্টরি বানিয়ে দিল। সুদ খাইতে খাইতে অবস্থা বেগতিক। বাচ্চাটা নাফাক, তার সারাটা বডি নাফাক। তার উদ্দেশ্যটা হইল এই মালটা নষ্ট করে দেওয়া। আমরা সমাজও সুদকুর আসেনি না নাই? আস্তে আস্তে না জুড়ে হোক আসে না থাকলে তো হইব নাই, না থাকবো কিলে। সারাটা বিশ্ব আজকে সুদের উপরে নির্ভরশীল, ঠিক কিনা না? ইসলামে তো সুদরে সমর্থন করে না, না সমর্থন করে? সমর্থন করে না। আমরা সমাজও এখন সুদকুরগুলোর অভাব নাই। সুদ খাইতে খাইতে এমন হয়েছে অবস্থা যে সুদরে আর পাপ মনে করে না। হয় এটা তো চলেরও। আজকে একজনে ফোন দিলে হয়, হুজুর একজনে কর মসজিদের টেকা দিয়ে জমিন বন্ধক রাখিত। তো আমি কইলাম যে জমিন বন্ধক রাখা তো ঠিক না, এটা সুদ হইব। মানে এনে বুঝাইতাম পারলাম না মসজিদের কেশিয়ার নি না কিতা হইল বেটা। তা আমি বললাম সেনে কয় বেটা মনে হয় আলে আদিস হইতে হারে হুজুর, শুনছে মনে হয় মাসলা খেল গেছ থাকি। জমিন বন্ধক রাখা সুদ হোকা, জমিন বন্ধক রাখা সুদ, এটা ইসলামী রীতি না। এর লাগে যারা জমিন বন্ধক রাখুন হুঁশিয়ার হইয়া জমিন বন্ধক রাখবা। তো যাই হোক বেটা, তো সুদটারে শুধু মনে করেন না, গুণা মনে করেন না। মারাত্মক গুণ হইল সুদ। ব্যাংকর ম্যানেজার, ব্যাংকর কেশিয়ার, ব্যাংকর অফিসার বা যা হইতে এখন আমরা প্রাউড ফিল মনে করি। অথচ ম্যানেজার সব বুঝতে, এটা তাই বুঝলেও না যে তাই যে চাকরিটা করা, চাকরিটা এটা বৈধ না অবৈধ, সম্পূর্ণভাবে অবৈধ, হারাম। এখন এই হারাম খাইয়া তাই আগের খাতারও নামাজ পড়ে, আসেনি না নাই? শুধু আগের খাতারও না, এই অফিসার সাহেব অথবা এই ম্যানেজার সাহেব দেখা যায় প্রকারান্তরে মসজিদের মুতল্লি, মসজিদের কেশিয়ার, বিভিন্ন পদে অধিষ্ঠিত হয়। সামাজিকভাবেও তার গ্রহণযোগ্যতা আছে। কিন্তু আল্লাহ এখন এই ব্যক্তি যতই নামাজ পড়ুক, যতই রোজা রাখুক, যতই হজ করুক, জাকাত দেখ, তার কিছুই আল্লাহর দরবারে অ্যাকসেপ্টেবল হবে না, গ্রহণযোগ্য হবে না। যেহেতু সেই ব্যক্তি ভিতরে সম্পূর্ণ যা কিছু গেছে সব নাফাক, হারাম হারাম হারাম, ঠিক কিনা?
যে সুদ খায়, নবীজি ফরমান জান্নাত শূন্য যদি একটা দিরহাম সুদ খায়, তার আফন মায়ের সাথে আল্লাহর ঘর কাবার ভিতরে ঢুকা যদি ৩৬ বার জিনা করে যে গুনাহ, এর থেকে আরো বেশি হোক নাউজুবিল্লাহ। এ তো কত খুশি, কত খুশি। হুশিয়ার সাবধান, ইসলাম তো আইছে মানুষের পবিত্র করার লাগি। তোমার পাশ্চাত্য সভ্যতারে কবর দিয়ে আজকে ইসলামী সভ্যতা এটা প্রতিষ্ঠিত করার লাগি। দুনিয়ার মধ্যে যত জাহিলিয়াত আছে, দুনিয়ার মধ্যে তো অন্ধকার আছে, সবগুলারে দূর করিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা বিশ্বরে হেদায়েতের আলোকে আলোকিত করার জন্য দুনিয়াতে আবির্ভূত হয়েছে, ঠিক কিনা না? সব কুসংস্কার অপনোদন করার লাগি তো নবীজি দুনিয়াতে তশরিফ আনছে। আজকে আমরা মুসলমান হইয়া 5 ওয়াক্ত নামাজ পড়ি, অথচ সুদরে আমরা গুনাহ মনে করি না। অত সুদ হইল মারাত্মক গুনাহ। নবীজি ফরমাইছেন সুদের মধ্যে গুনার স্তর হইল 72টা, 73টা, 75টা, 77টা। সর্বনিম্ন স্তর হইল আফন মার সাথে জিনা করা, হোকানা হজবি। অথচ সুদ দেদারছে আমরা খাইয়া হয় পয়সা কম দিতা এখানে কবর যাওয়ার বাদে যখন ফিরিস থাকলে ফিটাইবা, তুমি 2-4টা ফিরাইবাই না। তো বোঝা গেল যে হে বাদাম খাইব, এটা তার জানা আছে, ঠিক না? না, তার জানা আছে। আল্লাহর কাছে আমরা ফানা চাই, সকলে জুড়ে হোক আমিন।